হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসআরসি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো চলো তোমাদের আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, নাকি এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়ির সাথে আমি কি কি দিচ্ছি আর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি নতুনত্ব স্টাইলে এঁচোড় চিংড়ি ক্যাপসিকাম দিয়ে কিভাবে রান্না করি। পুরো ভিডিওটা দেখবে, কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না আমি কী কী দিলাম আর কি কি না দিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা। তো দেখো, আজকে বাপি নিয়ে এসেছিল চিংড়ি মাছ, মানে মাঝারি সাইজের। আজকে এঁচোড় দিয়ে চিংড়ি রান্না হবে। তো চলো তোমাদের আজকে এই রেসিপিটা আমি শেয়ার করি, যে আমি বাড়িতে আজকে একটু নতুন রকম করে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব। তো তোমরাও এভাবে বাড়িতে রান্না করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো, এখন আমি এই চিংড়ি মাছ আর এঁচোড়টা দুটোই সুন্দর করে কেটে নেব। আর এঁচোড়টা এরকম মনে হচ্ছে কেন জানো তো, পোকা হয়ে গেছিলো গাছের, তাই ভাবলাম ওটা দিয়েই আজকে রান্না করা যাক। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের একটা সুন্দর রেসিপি শেখাবো। তো চলো আস্তে আস্তে সব কিছু কেটে নিই। দেখো, এখানে প্রথমে ছুরি দিয়ে আমি এঁচোড়টাকে কাটতে গেলাম, কিন্তু ছুরি দিয়ে হচ্ছেই না, কি করব, ওইটুকুনি কাটলো। তো চলো এবার ছুরি দিয়ে না কেটে বটি দিয়ে কেটে নিই। তো তোমাদের সব কিছুই দেখাই। তো দেখো, এখানে দেখতে দেখতে আমি মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে রাখবো। আর দেখো, মাছ কাটার আগে মনে হচ্ছিল কতগুলো, আর মাছ যখন বেছে নিয়ে আসলাম তখন মনে হচ্ছে কোন কটা, মানে অল্প হয়ে গেছে। চিংড়ি মাছের এটাই একটা গুণ। তো দেখো, এখানে এঁচোড়ও আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। আর এখানে কড়াইতে জল দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ চাপিয়ে দেবো। আর এঁচোড় সেদ্ধ না করে নিলে একদমই ভালো লাগে না এঁচোড় আলুর তরকারিতে। তো চলো এখানে আমি এঁচোড়গুলো সুন্দর করে সেদ্ধ করে নিই। আর দেখতে দেখতেই এখানে হচ্ছে আমার এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিলাম। আর দেখো, এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেল। আর এঁচোড়টা বেশ সুন্দরভাবে আমি একদম, মানে তোমার হচ্ছে কি 80% নরম করে নিয়েছি আমি এঁচোড়টা সেদ্ধ করে। আর যখন তরকারিতে মানে ঝোলটা দেবো, সামান্য একটু জল দেবো, তখন ফুটে যাবে। তো দেখো, এখানে কড়াই গরম করে এখানে আমি আলু ভাজতে বসিয়ে দেবো। আর আলু ভাজার আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি সমস্ত রকম, এখানে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে মশলা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটোর, আর একটুখানি বাটার নিয়ে নিয়েছি। আজকে অল্প একটু বাটার আর অল্প একটু সরষের তেল দিয়ে রান্না করব। তো সব কিছু কেটে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো এবার আমি আলুটা প্রথমে ভেজে নিই। প্রথমে আলুটা ভেজে নেব, তারপরে আস্তে আস্তে এক এক করে সব সবজিগুলো মোটামুটি ভেজে নেব। আর আজকে আমি এঁচোড়ের তরকারিতে ক্যাপসিকাম দেবো। কারা কারা এইভাবে খাও আমাকে অবশ্যই বলো। আজকে আমি পুরো নতুন রকমভাবে রেসিপিটা রান্না করলাম আমার মনের মতন করে, আমি কোথাও দেখিনি। তো দেখো, এখানে সেদ্ধ করা এঁচোড়গুলো এবার আমি ম্যারিনেশন করে নেব। একটু আদা, একটু রসুন, সব কিছু দিয়ে একটু টক দই দেবো, 2-3 চামচ মতন, একটু অল্প অল্প করে টক দই দেবো। টক দই দিয়ে তারপরে এর মধ্যে সব কিছু মশলা, যেরকম মাংস ম্যারিনেশন করি আমরা, সেরকমই একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটুখানি হলুদ, সব কিছু দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেবো। মানে সব কিছু দিয়ে বেশ সুন্দর করে একটু ম্যারিনেশন করে নেবো। আর একটু বাটারও দিয়ে দেবো পুরো। তখন ম্যারিনেশন করার সময় যত সুন্দর লাগছিল না, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর লাগছিল। তো দেখো, এবার আমার এটাকে বেশ সুন্দর করে মেখে 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 ম্যারিনেশন করে নিলাম। তো দেখো, এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি নামিয়ে নিলাম। আর এই আলু ভাজার তেলেই আমি ভেজে নেবো মাছগুলো। মানে মাছটা আমার আলু ভাজার আগে ভাজা উচিত ছিল, তাহলে আলুগুলোতে একটু বেশ মাছ মাছ ফ্লেভার হতো। তো কোনো ব্যাপার নেই, চলো এবার মাছগুলো ভেজে তুলে নিই আমি। আর এই একই তেলে আমি ভেজে নেবো ক্যাপসিকামটা হালকা করে না ভাজলে না তরকারিতে বেশ একটা ভালো লাগে না, মানে কিরকম একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। তো আমি বেশ সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি ক্যাপসিকামটা। আর এর মধ্যেই একটুখানি তেল আর অবশিষ্ট যে বাটারটুকু ছিল সেই বাটারটুকু দিয়ে বেশ সুন্দর করে কড়াইটার তেলটা গরম করে নেব। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আর আমরা না কাঁচা লঙ্কা বাটা খুব কমই খাই,
তরকারিতেই বেশি চিড়ে দিই। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা। এই 3টে জিনিস দিয়ে বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো সেই কিউব কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো সবটা দিয়ে, এতগুলো দেখছো তোমরা, কিন্তু এতগুলো থাকবে না, অল্প হয়ে যাবে। আর পেঁয়াজটা আজকে আমি কিউব করে কেটেছি বলে দেখতে বেশি লাগছে। তো এর মধ্যেই দিয়ে দেবো একটু নুন আর একটু চিনি। চিনিটা দিলে, অল্প পরিমাণ চিনি দিলে কালারও হয় তরকারির আর একটু টেস্টটাও আসে। তো ভালো করে এটা আমি অনেকক্ষণ একটু হালকা হালকা আঁচে ভেজে নেবো। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি করে কেটে। আর আমরা যেন সব তরকারিতেই প্রায় টমেটোর খেয়ে থাকি। তোমরা কারা কারা সব তরকারিতে টমেটোর খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জিরেটা আমি প্রথমে দিইনি কিন্তু, তো পরে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর একটুখানি পেঁয়াজটাকে মানে ভেজে নেব। তো আরেকটু বেশ সুন্দর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সব পরিমাণের মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে তোমার হচ্ছে জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। তো সব কিছু দিয়ে, আর মাঝখানে তোমরা যারা স্কিপ করে গেছো নুন, আমি কিন্তু নুনটা পরে আবার দেব। তো এখানে আরেকটুখানি আদা আর একটুখানি রসুন বাটা দিয়ে ভালো করে বেশ সুন্দর মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে তো সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে নেব। আর জল দিলাম কেন, যাতে মশলাটা নিচেই ধরে না যায়, তার জন্য একটু ভালো করে জল দিয়ে আবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তখন কিন্তু আমি জিরের গুঁড়োটা দিইনি বন্ধুরা। তো দেখো এবার কষানো হয়ে গেছে। এবার যে ম্যারিনেশন করে রাখছিলাম এঁচোড়টা, এবার সেটা দিয়ে দেবো। মানে এঁচোড়টাকে না আমি ভাজিনি, আবার ভেজেও এঁচোড় রান্না করা যায়। এবার ম্যারিনেশন করে রাখা এঁচোড়টা দেওয়ার পরে না এত সুন্দর সেন্ট হয়েছিল কি বলবো। তো দেখো এবার এটাকে দিয়ে আবার 5 থেকে 7 মিনিট মতো হালকা আঁচে বেশ কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আলু আর ক্যাপসিকামটা। এটা দিয়েও মোটামুটি 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে হালকা আঁচে কষিয়ে নিতে হবে, নাহলে জোরে আঁচ করলে কিন্তু পুড়ে যেতে পারে। তো বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো এইটুকুটা মনে হচ্ছে কেন জানো তো, আমার ছেলে এখান থেকে আবার খেয়ে নিয়েছে কি বলবো। তো চলো, কি হয়েছে, বাচ্চা মানুষ তো, ওর খুব ভালো পছন্দের চিংড়ি মাছ। তো চলো দেখো এখানে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে হালকা অল্প জল দেবো, বেশি না। তো দেখো জল দিয়ে নামানোর আগে আগে কি সুন্দর তেল ছেড়ে গেছে পুরো তরকারি থেকে, চারি সাইডে ভাসছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু তোমাদের ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু না বাস্তবে দেখতে দারুণ লাগছে। তো দেখো এঁচোড়টা আমার খুব সুন্দরভাবে গলে গেছে, একদম নরম হয়ে গেছে। আর আমাদের গাছের এঁচোড় না সত্যি একটু খুবই নরম, মানে শক্ত থাকে না। অনেক এঁচোড় দেখবে শক্ত থাকে, গলতে চায় না, কিন্তু না। আর স্বাদে একটু নুন কম পড়েছিল, তাই আমি একটু নুনটাও দিয়ে দিলাম। তো দেখো এবার গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। সত্যি খুব টেস্টি হয়েছিল তরকারিটা। তোমরা যারা যারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে একবার অন্তত, দারুণ দারুণ টেস্ট হয়েছে। তো একবার খেয়ে দেখবে। তো দেখো অলমোস্ট আমার রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা তোমাদের আজকে এই এঁচোড় চিংড়িটা ক্যাপসিকাম দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতেও তোমরা রান্না করে খেয়েও। টাটা।